আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বান্ধবীকে নিয়ে চলে গিয়েছিলাম একটু টাউনে। তো আমরা দুজন ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে গেছি, তো চিন্তা করলাম একটু ড্রিঙ্ক খাই। তো শুধু শুধু ড্রিঙ্ক খেতে কি আর ভালো লাগে, এই জন্য আমরা একটু চিপসও খেলাম সাথে। তো চলেন এখন বলি বন্ধুত্ব কী জিনিস, বন্ধুত্ব কিভাবে নির্বাচন করবেন। আমার মতে, আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে বলা যায় যে বন্ধুত্ব নির্বাচন করবেন কেউ যদি আপনার বন্ধুর কাছে পরীক্ষা করে নিতে পারেন আপনার নামে 2 লাইন বদনাম বলতে আসে, আর উনি যদি 2 লাইন বদনাম শোনার মতো সময় আরেকজনকে দেয়, তাহলে আর ওনার সাথে ফার্দার কোনো ধরনের যোগাযোগ করবেন না। কারণ এই ধরনের মানুষগুলা খুবই ডেঞ্জারাস হয়। ওরা আপনার চোখের সামনে একরকম থাকবে আর চোখের আড়ালে আরেক রকম হয়ে যাবে। এই ধরনের মানুষকে যত তাড়াতাড়ি পারেন লাথি দিয়ে লাইফ থেকে বের করবেন, দেখবেন জীবন মানে একদম ফুলে ফুলে ভরপুর। আপনার একটা ভালো বন্ধু থাকলে বা বান্ধবী থাকলে আপনার জীবনটা অনেকটাই রিল্যাক্সে থাকতে পারবেন। আপনার সুখ দুঃখ শেয়ার করতে পারবেন, আপনার ভালো মন্দ শেয়ার করতে পারবেন। শুধু যে টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব করতে হবে, ভালো বা খাওয়াইতে হবে এভরিডে, এরকম বন্ধুত্বে না যাওয়াটাই বেটার। এই ধরনের বন্ধুরা ভালো না। নিজের স্বার্থ যারা আদায় করতে আসে এদের সাথে বন্ধুত্ব করাটা হচ্ছে খুবই বোকামি। বয়স আসলে কম হয় নাই, বাঁশ খেতে খেতে মোটামুটি একটা বাঁশ বাগানই আমি লাগাই ফেলছি আমার বাড়ির চারপাশে। তারপর এখন একটু একটু করে শিখছি যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ। আমার এক কথায় উত্তর হয়েছে, আপনার নামে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা যদি আপনার বন্ধুর সাথে বলে এবং আপনার সাথে যাদের শত্রুতা আছে তাদের সাথে যদি কোনো ধরনের বন্ধুত্ব রাখে, তাহলে বুঝে নেবেন এর সাথে বন্ধুত্ব করা আর মনে করেন আরেকটা বাঁশ রোপণ করার মধ্যে কোনোই তফাৎ নাই। তো যাই হোক, আমরা এই যে দুইজনে মিলে কেনাকাটা করলাম, জটিল জটিল কথা বলে ফেললাম। অনেকে আবার খুব আজকাল মানে কি বলবো বন্ধুত্ব নিয়েও হিংসা করে। আমার কাছে মজাই লাগে এই বয়সে এসে মানুষের যখন বন্ধুত্ব নিয়েও হিংসা করে, তখন মনে হয় না আমি আসলে পপুলার কেউ। তো যাই হোক, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদের লাইফেও এই ধরনের খেয়াল রাখবেন যে আপনার বন্ধু সামনে একরকম আড়ালে আরেক রকম কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং দেখবেন যে শুধু দিতে পারলেই ভালো, না দিতে পারলে আর আপনার সাথে যোগাযোগ রক্ষা করে না, তার মানে হয়েছে এরা ভালো বন্ধু কখনোই ছিল না, আপনার বন্ধুই ছিল না। ভালো আবার কি, বন্ধু তো বন্ধুই। তো যাই হোক, আমি দেখতেছিলাম ক্যান্ডেল, কিছু কিছু ক্যান্ডেলের স্মেল এত সুন্দর, আর কিছু কিছু ক্যান্ডেলের স্মেল এটা কে ইউজ করে আমার জানা নাই, কার বাসার মধ্যে এরকম বিটখুটা টাইপের স্মেল ইউজ করে। তো যাই হোক, এক একজনের চয়েস এক এক রকম, নাহলে তো দুনিয়া সব একরকমই হইতো। তো আমি একটা ডিনার সেট দেখতেছিলাম, একটা ডিনার সেট নিব, ব্ল্যাক কালার একটা ডিনার সেট আমার কেনার ইচ্ছা জাগছে। তো যাই হোক, আজকে দেখে গেলাম, নেক্সট টাইমে আরও 2-1টা দোকান দেখে কিনে ফেলবো। তো সবাই ভালো থাকবেন এবং আশা করছি সবার লাইফেই খুব ভালো একটা বন্ধু থাকবে, যার সাথে আপনি নিশ্চিন্তে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরতে পারেন কোনো প্যারা না নিয়ে। তো যাই হোক, এই যে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে আর আমার বান্ধবী চলে যাচ্ছে ওনার গন্তব্যে। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।